আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলেই? আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা কমেন্টে জানতে চাচ্ছিলেন যে ভাইয়া ঠিক কোন বিষয়গুলো পড়লে গণিত আর ইংরেজি থেকে আমরা 100% কমন পাবো। তো আমি সেই রকম একটা সাজেশন আজকে পেয়েছি। এই সাজেশনটি দেওয়া হয়েছে। তো দেখো, এই সাজেশনে তোমাদের বলা হয়েছে যে সমন্বিত নাবিক ট্রেডিং ভর্তি পরীক্ষা 2026 এর লিখিত অংশে 100% কমনের জন্য এসএসসি পর্যায়ে ইংরেজি ও গণিত বই এবং পূর্ববর্তী বছরের প্রশ্নে 2024-25 উপর জোর দিতে হবে। এখানে হচ্ছে তারা সাজেশন দিয়েছে। যদি গণিত পাঠটা আমরা দেখি, ম্যাথমেটিক্স সাজেশন একটু নিচে দেখেন, এখানে দেওয়া হয়েছে যে পাটিগণিত। পাটিগণিত হচ্ছে তোমার ঐকিক নিয়ম যেটা আছে এটা হচ্ছে ভালো করে করতে হবে। তারপর লাভ লাভ ক্ষতি শতকরা এগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। আর সুদ কষা, অনুপাত সমানুপাত, তোমার এই যে শতকরা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, এগুলো থেকে প্রতি বছর হচ্ছে তোমার 2টা 3টা 4টা করে কোশ্চেন বারবার আসছিল। এর আগে আমি যে ভিডিওটা প্রকাশ করেছি গণিতের, তোমরা যদি ওখানে একটু দেখো তাহলে ওখানে দেখতে পারবে যে ওইখানে হচ্ছে অনেক বেশি করে এই টাইপের অঙ্কগুলো বেশি করে এসেছিল। এরপর যদি বীজগণিত অংশটা আমরা একটু দেখি, বীজগণিতে হচ্ছে তোমার মান নির্ণয়, তোমার যে সূত্র প্রয়োগ করে যে মান নির্ণয়, এই টাইপের ম্যাথগুলো কিন্তু বেশি ছিল। দেখবে যে 5 থেকে 6টি ম্যাথ কিন্তু এই মান নির্ণয় ছিল। তারপর উৎপাদকের বিশ্লেষণ ছিল, সমীকরণ সমাধান সেট এগুলো ছিল। কিন্তু প্রতি বছর এমসিকিউ হয়েছিল, এবার কিন্তু তোমাদের লিখিত আকারে হবে। তো তোমাদের যে বেসিক টাইপ অফ ম্যাথ সেগুলো কিন্তু করবে। তারপর জ্যামিতি পার্ট থেকে দেখো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ত্রিভুজ এবং বৃত্ত, এই দুটো থেকে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে অনেক কোশ্চেন হয়। যেমন গতবার হচ্ছে ত্রিভুজ থেকে 2টি কোশ্চেন ছিল, তারপর বৃত্ত থেকে ছিল। তো এই পার্টগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে তোমার উপপাদ্য, ক্ষেত্রফল নির্ণয়, এগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে দেখতে হবে। তো এইটি ছিল হচ্ছে গণিতের সাজেশন। এরপরে যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে আমরা ইংলিশের যে সাজেশন সেটা একটু দেখব। ইংরেজিতে হচ্ছে তোমার গ্রামার আর টেন্স, এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গ্রামারের মধ্যে টেন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এরপর হচ্ছে পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন। তবে যেহেতু তোমাদের এবার লিখিত হবে, সো ভয়েস চেঞ্জ, রাইট ফর্ম অফ ভার্বস আর ন্যারেশন এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমাদের হচ্ছে ভোকাবুলারি এবং ট্রান্সলেশনের মধ্যে থাকবে হচ্ছে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন অথবা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, এগুলো কিন্তু থাকতে পারে, যা নির্দেশনা দেওয়া হয়েছে। তারপর সেন্টেন্স মেকিং করতে হবে তোমাদেরকে, তারপর সিনোনিম এন্ড অ্যান্টোনিম লিখতে হবে। তারপর হচ্ছে তোমাদের হচ্ছে কম্পোজিশন বা প্যারাগ্রাফ রাইটিং, এগুলো হচ্ছে তোমার সামুদ্রিক বিষয় বা সাধারণ বিষয়ের উপর থাকতে পারে। আর কিছু টিপস দিয়েছেন তারা, যেমন হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তর বলেছেন যে অফিসিয়াল সার্কুলার অনুযায়ী তাদের 100 নম্বর লিখিত পরীক্ষা তাদের কিন্তু সাধারণ জ্ঞানও থাকে। তো সব বিষয়ে হচ্ছে ভারসাম্য রেখে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো এই ছিল হচ্ছে তোমাদের ম্যাথ এবং ইংলিশের হচ্ছে 100% কমনের জন্য কিছু শর্ট সাজেশন। আর এর পরের ভিডিওতে হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে আমার যে প্রবেশপত্র ছিল, প্রবেশপত্রে কি কি নির্দেশনা দেওয়া থাকে যেটা তোমরা 20 তারিখে ডাউনলোড করতে পারবে যারা আবেদন করছো, তো সেই বিষয়ে পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো। আর তোমার হচ্ছে প্রবেশপত্র পাওয়ার ঠিক কতদিন পরে তোমার এক্সামটা হবে সেই সব বিষয়ে আলোচনা করা হবে। তো ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলের পাশে থাকো, এবং একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখো।